মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে, রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। আচ্ছা, ডিজে গান কিন্তু তাহলে আমরা বাজাচ্ছি না প্রথম, ঠিক আছে? ডিজে মানে তো একটাই হলো, ডিজের কি আলাদা কিছু ব্যাপার আছে? আমি কিন্তু যদিও জানি না ভাইব্রেশন বা ডিজে মধ্যে কোনো ফেরা আছে। আচ্ছা, মাইক্রোফোন নিয়ে যাও না তখন। যারা সাউন্ড চালাতে যায়, কোনো মাইক চালাতে যায়, কোনো মালিক চালাতে যায়, 3 ভাগ জায়গাতে লেবার চালাতে যায়। মালিক ঘরে ঘুমিয়ে থাকে, লেবার চালায়। যখন মানে পার্টির লোক মদ খেয়ে আসে লেবারের গায়ে হাত তুলে, তখন মালিক ঘরে ঘুমিয়ে থাকে, লেবার। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে রয়েছি একদম নন্দকুমার পেরিয়ে খঞ্চিতে। আর খঞ্চিতে যেহেতু নন্দকুমার এরিয়া, তো খঞ্চিতে আজকে একটা মিটিং হতে চলেছে। আর পুরো নন্দকুমার এরিয়া যত মাইক ব্যবসায়ী আছে সবাই মিলিয়ে একটা মিটিং করছে, কীরকম ব্যবসাটা এগোনো যায়, ব্যবসাটা করা যায়। থানা থেকে চাপ দিয়েছে, তোমরা ভালো করে জানো যে টোটালি ডিজে বক্স বা সাউন্ড সিস্টেম বন্ধ করে দিতে হবে, ডিজেটা বন্ধ করে দিতে হবে। সেই কারণে কীভাবে সুরাহা করা যায়, কীভাবে ব্যবসাটা চালানো যায়, আর সেটা নিয়ে সমস্ত মাইক মালিকরা এসছে, নাম করা ছোটোখাটো সমস্ত বড় মিলিয়ে সবাই এসছে। আর তো তারা বসে একটা নিয়ম করবে এবং কীভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়, পরবর্তী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে একটা আলোচনা হবে। এই কারণেই এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, প্রায় আধ ঘন্টার বেশি ভিডিওটা হবে। আর তো চলো কন্টিনিউ করতে থাকো। যারা নতুন এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো। এবং বিকালে কিন্তু পাওয়ার ম্যাজিকের রোড শো থাকছে আজকে আমার চ্যানেলের মাধ্যমে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বজরং দল উপলক্ষে পাওয়ার ম্যাজিকের রোড শো হতে চলেছে। কোথায় হতে চলে? ভবানী চক, কাঁথি থেকে খড়গপুর লাইনে ভবানী চক যে রোডটা রয়েছে, ওই রোডে তোমরা অবশ্যই দেখতে হবে। তো চলো কন্টিনিউ করতে হবে। অনেকেই দাদা ভাই উপস্থিত হতে পারে, হাতে যে নিয়মাবলীটা বলে দিয়েছে, আমরা ওনাকে একবার শুনে নিলে ওনার ভালো, একবার শুনুন। ভালো তো হাতে যে নিয়মটা বলেছে শুনে গেল। আচ্ছা, আজকে আমাদের সবাই এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, কিছুদিন আগে আমাদেরকে নন্দকুমার থানাতে ডাকা হয়েছিল নন্দকুমারের সাউন্ড ব্যবসা। সেখানে আমরা 10 জন কি 12 জন ছিলাম, অনেকে আজকে জানে। তো সেখানে আমাদেরকে একটাই কথা বলা হলো যে সাউন্ড সিস্টেম বন্ধ, ডিজে বন্ধ। তো আমাদের যা বক্স আছে এটা কি ডিজে না ডিজে নয়? আগে আপনারা এটা বলুন। ডিজে, তা ডিজে তো গান হয় আমরা জানতাম, কিন্তু বক্স বলে তো জানা নেই। পরে যেটা জানলাম বক্স হলো ডিজে। তো এখন বলছে সাউন্ড সিস্টেম বন্ধ করে দিতে হবে, মানে কোনো চলবে না 45 ডেসিবেল আর 65 ডেসিবেল। কারণ আমি যেটা বলছি কিন্তু এই 65 ডেসিবেলের কাছাকাছি হয়ে যাবে। তো 65 ডেসিবেলে কি আমরা চালাতে পারবো? সবাই বলুন। থানাতে তো সবাই ছিলেন না, যে কিছু সংখ্যক ছিলেন, সেখানে কিন্তু আমরা কেউ কিছু বলতে পারিনি। আমাদেরকে বলেছে, আমরা শুনে চলে এসেছি, কেউ কিছু বলতে পারেনি। সেখানে বলছে চালানো যাবে না। আমরা বলছি স্যার একটা নিয়ম বেঁধে দেন, এই তো 45 ডেসিবেল এটাই নিয়ম। আমরা কি ওই পদ্ধতিতে এগাতে পারবো ভবিষ্যতে? আপনারা কি বলছেন সবাই বলুন তো। আমরা আজকে এখানে সবাইকে এক করার কারণ, ধরুন কোনোদিনে আমাদের একটা সমস্যা আগে হয়েছে, ধরুন পরবর্তীকালে হতে পারে। এবার এত সংখ্যক মানুষ যদি এই মুহূর্তে ব্যবসা বন্ধ করে দেয়, তা সবাই রুচি রোজগার কি হবে? এই কথাটা জানাবো কাকে, কার মাধ্যম থেকে জানাবো, কাকে জানাবো? থানায় তো বলে দিয়েছে সাউন্ড বন্ধ, তাহলে আমরা কি করবো? বন্ধ করে কি বাড়িতে বসে থাকবো, না আমরা কোনো একটা রাস্তা বের করার চেষ্টা করবো? কি বলছেন সবাই বলুন। এখানে তো চুপ থাকার কিছু নেই। তুমি পরে যখন থানায় থাকবে তখন তো বলতে হবে। আমাদের তো সাহস নেই, থানায় কেউ বলতে পারে। থানায় বলছে বক্স তো বাজানোই যাবে না, মাইকও বাজানো যাবে না, যদি বাজান সেটা 45 থেকে 65 ডেসিবেলের মধ্যে, আর রাত্রি 10টার মধ্যে সব বন্ধ করে দিতে হবে। এই সিস্টেমে কি আমরা এগোতে পারবো পরবর্তী দিনে? তাই আমরা আজকে সকলের বাড়ি বাড়ি গিয়ে সকলকে একসাথে উপস্থিত করেছি। তার একটাই কারণ যে আমরা কিভাবে রাস্তাটা তৈরি করতে পারবো, তার জন্য আমরা সবাইকে এখানে ডেকেছি। প্রত্যেকের মতামত থাকলে আমরা চাই আমাদের যে কষ্টের কথা, আমাদের ব্যবসা যে আছে, এই ব্যবসার মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের স্বার্থে ব্যবহার করে এবং সবাই ব্যবহার করে, কিন্তু আমরা যখন আমাদের রুজি রোজগারের খাতিরে ব্যবহার করবো তখনই সেটা বন্ধ। আজকে আপনারা দেখুন সব জায়গাতে
চলছে, ভিডিও ডিস্ট্রিবিউট এখনো চলছে, কিন্তু থানাতে থেকে আমাদেরকে বলছে ডিজে বন্ধ, সাউন্ড বন্ধ। আমরা যে বক্সটা দেবো আমাদের এখানে সাহসটা কোথায়? তাই আমরা চাইছি আমরা এমন কিছু একটা করবো যেখান থেকে সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কিছু মাধ্যম থেকে যেন সেইটা আমরা উপর মহলে পৌঁছাতে পারি, এবং আমাদের যেন একটা রাস্তা তৈরি করা হয় যে দুটো কি চারটা কি ছটা কি আটটা এই বক্সটা আমরা বাঁচিয়ে চালাতে পারি। এটাই আমার মূল বক্তব্য। আপনারা কি বলছেন বলুন। অন্যতম কি বলবেন? কেউ যদি কিছু বলবে হাত তুলুন, আমি তার কাছে চলে যাবো মাইক্রোফোন নিয়ে। এখানে তো সবাইকে বলতে হবে না, আমরা কি করবো? এখানে তো কোনো ইউনিয়ন আমরা করিনি। আমরা বাইক ব্যবসায়ী, সবাই বাইক ব্যবসায়ী, প্রত্যেকে মালিক। আমরা চাইছি যে এমন একটা কিছু করবো যেটা করে সবাই একটা সই স্বাক্ষর কালেক্ট করে আমরা এখানে যে লোকাল বিধায়ক আছে, ডিএম আছে, লোকাল থানার যে ওসি আছে, আমরা সকলের কাছে এটা পৌঁছাবো যে স্যার আপনারা যেটা বলেছেন আমরা সেইটা হয়তো পারিনি, কিন্তু কিছু সংখ্যক জিনিস রেখে আমরা আমাদের ব্যবসাটা করে একটা রুটি রোজগার করবো। এইটা আমরা চাচ্ছি করবো বলে। এই পথটা কি ভালো হবে? আপনারা বলুন। হ্যালো হ্যালো। আচ্ছা, এই বিষয়ে যদি আমরা আমাদের মতামত দেন তাহলে আমার ভালো হতো। সেই হিসাবে বিগত দিনে চললো। দাদা তুমি যারা বলছে একটু আগে উঠে হ্যালো হ্যালো। দাদা বলুন। বাবুদা যেটা বললো ওইভাবে চলবে, কোনো কাজ চলবে না। আচ্ছা, উনি যেটা বলতে চাইছিলেন ওই হিসাবেই আমরা যদি চলি সেটা কোনো ভালো, এটাই বলছেন তো? আচ্ছা, আর কে কি বলছেন? আপনারা আছে বলুন না, নিজেদেরই তো ব্যবসা নিজেরা টিকাবো। বলুন, এটা অসুবিধা কি আছে? এখানে তো অন্য কেউ দেখতে আসছে না বা অন্য কিছু না, আমরা নিজেদের ব্যবসা নিজেরা টিকাবো। বলতে পারছেন না? গৌতম বাবু, আপনি কিছু বলুন। দেখুন, সাউন্ড সিস্টেম নিয়ে যখন আমরা ক্লাব সদস্যের কাছে যাই, যখন বৃষ্টি আসে কোনো পাবলিক থাকে না, ক্লাব সদস্য থাকে না, আমরা নিজেরাই মাঠে থাকি, তাহলে নিজেদের ব্যবসা নিজেরাই টিকাবো তো। বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই যে রোড শোটা, এই রোড শোটাকে টোটাল বন্ধ করবে। সুন্দর প্রস্তাব। হ্যাঁ, এটা সাধারণত অবশ্যই আমরা জানাই। আর এই জঙ্গলের পরিমাণটা কিছুটা কমালে ভালো হয়। হাইটটাকে একদম গাছটাকে পুরো বাদ দেওয়ার অনুরোধ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর এই ডিজেটা যদি একদম মানে ভাইব্রেশনটাকে ওটা টোটাল বন্ধ করলে ভালো হয়। আচ্ছা, দ্বিতীয় ভাইরাসের কথা বলছেন, ঠিক আছে। আচ্ছা, আর কে কি আছে বলুন। অমলেশ বাবু কিছু বলুন। বলুন। আমার বক্তব্য হচ্ছে প্লেন গান বাজবে, টোটাল ডিজে বাদ, এই যে রানিং যে প্রশাসনটা হয় ওটা বাদ। দ্বিতীয় কথা হলো যে ওই 16টা স্পিকার হোক আর 16 পিস চাউন্ড হোক। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর কেউ আছে? আর কেউ আছে? জানাবাবু, আপনি কিছু বলুন। একটু বলুন। আরে আমরা তো নিজেরাই নিজেদের এই মুহূর্তে চুপ যদি থাকেন আপনি পরে কি করবেন? আমি আবারও বলছি, ক্লাব সদস্য অনুষ্ঠানে যখন আমরা নিজেরা সাউন্ড সিস্টেম আর কেউ থাকে না, অতএব নিজেদের ব্যবসা নিজেরা কিভাবে চলবেন বলুন। নমস্কার, আপনি তো বলবেন ডিজে বন্ধ করো, ঠিক আছে, আমরা ডিজে বন্ধ করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কমিটি যেসব যারা রয়েছে, কমিটি যেখানে আমরা সেইটে যাই, কিন্তু মদ খেয়ে এসে বলছে দাদা মানুষের রেড লাইট চলছে, বলে বলে না বলে হ্যাঁ বলো, ঠিক আছে। অবশ্যই। আমরা ডিজে যখন দিতে যাচ্ছি না, আমার সাইডে যে সেন্টারে রয়েছে সে বলছে সে হামিং গাছ আছে, তুমি হামিং গাছ আসো না কেন, এগুলো আছে সুন্দর কথা। আরেকটা জিনিস আছে, রোড শো করা তো রোড শো করার কথা না, রোড শো পুরোতে প্রশাসনিক বিভাগে যে সাউন্ডটা বলেছে 65 ডেসিবেল, যে আমরা যে কথাটা বলছি না এটা মানে বেশি হয়ে যাচ্ছে। রোড শো পুরোও কিছু হবে না, একমাত্র উপায় স্যারের কাছে যাওয়া, আবার একদিন ডেট করে ধরতে স্যারকে আমার সঙ্গে বোঝাতে হবে, সেখানে যদি হয় আমার খুব মনটা ভালো লাগে। ঠিক আছে, আমরা আবেদন একটা নিয়ে কিন্তু অলরেডি স্যারের কাছে জমা করবো সব জায়গায়, সেটা আমরা জানি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে?
আপনি বলবেন? আচ্ছা বলুন। বলছি এই যে আমরা আশা করছি প্রত্যেকে প্রথমবার জানছি তো ভিডিও করে চলছে 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 চাপেন। ঠিক আছে। আচ্ছা আর কারো কিছু বলার আছে? বাবু বলুন। নমস্কার। আজকে যে সাউন্ড যে আলোচনা চলছে এটা অবশ্য সবাই আইডিয়াস করা দরকার, না করলে আমরা সবাই খাবো কি বা ব্যবসা তো চালাতে হবে। সাউন্ডের মধ্যে একটা বেঁধে দেওয়া হবে। এই যে একটু আগে সূর্য সাউন্ড বলছিল যে 16টা স্পিকার, ওটা 18 ওটা আমার মনে হচ্ছে 15-18 ভালো হবে। 16 থাকবে ঠিকই আছে, ওটা হলে সুবিধা হবে। এবং 16 আশা রাখছি বন্ধ করা উচিত, কারণ ভাই বেটার গান, ডিজে গান। তো তাই যেটা করছে থানা থেকে 10টা পর্যন্ত, ওটা 12টা পর্যন্ত করলে খুবই ভালো হয়। এটা আর যেসব মাইক আছে ওদের ওরা কি বলতে চান বলুন, তারপর আমরা চিন্তাধারা নিয়ে যাবো। আচ্ছা আগে হ্যালো দেখুন আগে আচ্ছা বলুন কে বলুন বলুন তো। আমি বলছি যে ওই বক্সটা কমে দেওয়া হবে, কিন্তু ওয়ার্ডটা কত থাকবে সেটা আলোচনা করছি, সবাই মিলে আলোচনা করবো। আচ্ছা আগে আমি খুব সামান্য একটা ছোট প্রশ্ন করি। আমরা সত্যি খুব পরিশ্রম করেছি কয়েকজন মিলে আমাদের সবাইকে একত্রিত করার জন্য। যারা আসতে পারেনি ধন্যবাদ, আর যারা এসেছেন প্রতি অবশ্যই ধন্যবাদ আমার তরফ থেকে। বা আমরা যতজন মিলে, এখানে কেউ কমিটি নেই, কেউ মেম্বার নেই, কেউ কিছু না, আমরা সবাই মিলে কৃতজ্ঞতা জানাই। আগে আপনারা আমাকে বলুন তো, আমরা সবাই এক আছি নাকি, একত্রে আছি নাকি? আগে বলুন কে কে একত্রে আছে, আগে বলুন, তারপরে পরবর্তী অনুষ্ঠানে বলবো। সবাই একত্রে আছি, যার বিপদ মত আছে বলুন, যার বিপদ মত আছে বলুন, কোনো অসুবিধা নেই। আমরা মত নেই, আমরা মত নেই, হ্যাঁ আমার বলুন। আচ্ছা সবাই আমরা এই মত আছে। আমি চাই আমরা প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ এসেছি তো, যেটা আমি একটু আগে বলতে চাচ্ছি, কেউ হয়তো ভাইব্রেশন বাজাবে, আমি হয়তো নর্মালি গান বাজাবো, কমিটি আমাকে প্রেসার করবে। আমরা চাচ্ছি এই অঞ্চল ওয়াইজ 5 জন করে গ্রুপ মেম্বার তৈরি হবে। ওই এরিয়ায় যদি কোনো এই ধরনের কোনো ডিজে বা ভাইব্রেশন টেকনোলজি চালায়, ওই 5 জনই আগে বাধা দিবে। যদি না পারে তারপর আমাদের যারা আমরাই রেডি করবেন, মেন যারা থাকবেন, মেন নয় চলে যারা থাকবেন দায়িত্বে, তাদেরকে ফোন করবেন, আমরা সবাই মিলে যাবো। ওই সেটআপটা কি করে বন্ধবন্ধ হয় আমরা সেটা ব্যবস্থা করবো। তার জন্য যদি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যেখানে ছুটতে হয় আমরা ছুটবো। তার কারণ আমি যদি একা বাজাই, অপরজন যদি অন্য বাজায়, সিস্টেমের মধ্যে বাজায়, তাহলে আমাদের সাউন্ডটা কিন্তু বেশি যাবে, কমিটি আমাকেই চাইবে, তাহলে বাকি লোক তাহলে আমাদের সঙ্গে কিভাবে চলবে? এটা সম্ভব না। আমরা তাকে বাজাতে দেবো না, জরিমানা পানিশমেন্ট যা করবে আমরা করবো, ঠিক আছে? বলুন সম্বন্ধে একটু কথা বলতে। নাই বলবো। সবাইকে নমস্কার জানিয়ে আমি একটু কথা বলছি। বলুন ডিজেটা বন্ধ যেমন খুব ভালো, প্লাস আমাদেরকে সচেতন হতে হবে। রাত্রি 10টা বাজলে আমাদেরকে টোটাল বাইরে লাউডটা বন্ধ করতে হবে। এটা পারলে আমরা পারবো, কমিটি পারবে না। আমরা যদি বায়না করার সময় বলে দিই রাত্রি 10টার সময় আমাদের বাইরে লাউড বন্ধ করবো, সেটা কমিটি মানতে বাধ্য হবে। এবং আরেকটি কথা, ভোর থেকে মাইক বাজবে, বেলা 8টার পরে মাইক বাজবে। এটা যদি আমরা কমিটিকে বলি, কমিটি শুনতে বাধ্য হবে। এতে কি আপনারা সবাই একমত? তাহলে পারলে আমরা পারবো। ঠিক আছে, আমারটা আমি বলেছি, এবার সবাই মিলে একটা সিদ্ধান্ত করবো। দাদাভাই বলেছে, এটা আমরাও শুনেছি, কিভাবে চলবো এটা আমরা নিজেরা বসে থেকে আলোচনা করে কথা আগাবো।
এটা দাদা একটু বলবেন। হ্যালো, সমস্ত সাউন্ড মালিকের কাছে যথাযথ সম্বন্ধে দুটোই কথা বলছি। সাউন্ড সিস্টেম যেইভাবে চলুন না কেন, আমরা নিজেরাই কিন্তু নিয়ম করছি, এখানে অপর কেউ আসেনি নিয়ম করতে। কিন্তু গদিঘর সিস্টেমে যেরকম যাত্রা হয় না হয়, গদিঘর সিস্টেমে যেরকম যাত্রা হয় না হয়, একটা গদিঘরে 10টা পার্টি থাকে কি 15টা পার্টি থাকে, সেই সিস্টেমে টোটাল মাইক বুকিং সিস্টেম করতে হবে। এটা সম্ভব না। তার কারণ ব্যবসা স্বাধীনভাবে ব্যবসা। আপনি হয়তো কোথাও এমনি যে তাকে পরিষেবা দিয়েছে, আমি কিন্তু সেই পরিষেবাটা দিতে পারবো। প্লাস হচ্ছে যখন এই সিস্টেম আসবে, আমরা সবাই জানি গদি ঘর মানে তার নিজস্ব একটা প্রফিট রাখবে। তখন ব্যবসার মধ্যে আমাদের জানি না, আমাদের মধ্যে তার এই প্রস্তাবটা রেখেছিল মানে আমরা সবাই মিলে আলোচনা করবো কি হবে, এটা আগামী যাবে সেটা আলাদা হবে। কিন্তু আমার একটা মনে হয় এটা সম্ভব নয়। যাত্রাতে যদি একটা ধরো গদি ঘরে 10টা 15টা পার্টি আছে, একজন সেখানেই বসে আছে বুক করতেছে। এবার সেখানে যারা বুক করতে আসবে, যাকে পছন্দ তাকে বুক করবে। সেখানে তাহলে কি হবে যে আমরা এই সেটআপ, এই মানচিত্র, এই রেটের উপরে চলবে, এই রেটের উপর সম্ভব না। আপনি যে কোয়ালিটির উপরে বাজাবেন, আপনার উপরে হয়তো উনি আরো বেটার কোয়ালিটি দিচ্ছে, তিনাদের আলাদা হতে পারে। যাকে পছন্দ সেই কমিটি তাকেই বুক করবে, কোনো সমস্যা নেই। সেখানে রেট তো ফিক্স বাধা রইবে না, রেট কাটিংও হবে না তাতে। কিন্তু ওখানে তখন আমাকে অফিস করতে হবে। অফিসে একজন এতগুলো বাইক, আমি বলছি ধরুন একটা এইটা অফিস, আপনার কথা নেই, এই অফিসের মালিকই এনার সাথে আমার সব থেকে বেশি মিল আছে। আমি এনাকে বলবো যত কমিটি আসবে সবের আগে এই কথাই বলবে, ঠিক আছে? তা আমার খালি ডেট আছে, আমার বুকিং হতেই আছে। আপনার সিরিয়াল যখন আসবে এবার 100 নম্বর, খারাপ হবে না। তো এইভাবে বুকিং করা যাবে। কেন বলছি শুনে নেন। এনাকে বললাম যে আমার কথা খুঁজলো, দ্বিতীয় এর কথা খুঁজছে, তৃতীয় এর কথা খুঁজছে। অনেক ছোট ব্যবসায়ী না, এবার লাস্টিং ভাবে হবে না। সবাই সমান, আমরা সবাই সমান, কমিটি যাকে চাইবে তাকে নেবে। এগুলো অফিসের মাধ্যমে বুক করে এটা সাউন্ডের সিস্টেম কখন হবে না। এখন আপনার কথা বলছেন, আমরা সবাই আলোচনা করবো, সবাই বিমত হলে আলাদা ব্যাপার। আমার একটাই কথা, এখানে একটা সাউন্ড মালিক হিসাবে আমি বলছি, আমরা সবাই আলোচনা করছি ডিজে বন্ধ করবো, 16টা স্পিকার করবো, 20টা চন করবো, কিন্তু রাস্তাটা কোথায়? 16টা স্পিকার করলে কি 10টা স্পিকার করলে পুলিশ যে ধরবে না, এই রাস্তাটা কি করে তৈরি করবো? আমার বক্তব্য এইটা তো কেউ বলবে না, সবাই এগিয়ে গেল। আমরা যদি কম সংখ্যা করে দিলাম, পুলিশ কি ধরবে না? রাস্তাটা কোথায় হবে? রাস্তাটা কিভাবে তৈরি করবো? সেইটা আমাদের প্রথম দরকার। তারপরে তো আপনাদের সকলের নিয়ম যা থাকবে তাই হবে। নিয়মের বাইরে কাউকে আমরা যেতে দেবো না, আপনারাও তো যেতে দেবেন না। এখানে সবাই মানে দায়িত্ব সবার। আমি বলছি রাস্তাটা কোথায়, আমরা কিভাবে যাব? কোথাও তো সংখ্যা মার্জিন করা নেই, সব বলছে 65 ডেসিবেল, তাই তো? তো কি 65 ডেসিবেল আমাদের হবেই না? রাস্তাটা কি করে তৈরি করব সেই পদ্ধতি যদি কারো জানা থাকে একটু বললে ভালো হবে। নমস্কার। সরকার যে নিয়ম করেছে তার নিয়মে কিন্তু আমরা কেউ ব্যবসা করতে পারবো না। 65 ডিসিমিল, 45 ডিসিমিল, 55 ডিসিমিল, এটা নিয়ে কিন্তু আমাদের সম্ভব নয়। আমরা লাখ লাখ টাকার মাল ফিরিয়েছি, আমাদের কিন্তু সরকার একটা স্বীকৃতি দেয়। টোটো একটা ইউনিয়ন আছে, কাউকে ভাড়া দেবে না খাটিয়ে, তাদের কিন্তু 20 জন এসে যাবে, ঝগড়া করবে। আমরা কিন্তু সাথে কাউকেই পাই, একজন টাকা পায়নি, ঝামেলা করতেছে, 5টা লোক চলো, তাকে কিন্তু কেউ নেই। আগে একত্র ছাড় হোক, সরকারের কাছে আমরা একটা আবেদন রাখবো, সেটা স্বীকৃতি দেবে কিনা তাদের ব্যাপার। তাদের বিয়নমে আমরা চলতে পারবো না। থানা বলবে আমাদের উপর থাকতে অর্ডার আছে, আমরা কিছু করতে পারবো না। কিন্তু 45 ডিসিমিল, 65 ডিসিমিলে ব্যবসা করা সম্ভব নয়। সেটা অঙ্কম আমরা একটা প্রতিবাদ করবো সরকারের কাছে। আর একটা প্রতিবাদ রাখতে হবে আমাদের সবাইকে, আমাদের সরকারি একটা স্বীকৃতি দেওয়া হোক। আমরা যেখানে মানে কিনতেছি, কিন্তু সরকার তো ট্যাক্স পাচ্ছে। একটা মেশিন কিনতেছি, তা থেকে জিএসটি সরকার পাচ্ছে। একটা ইউনিট কিনতেছি, স্পিকার কিনতেছি, মাইক্রোফোন কিনতেছি, তা থেকে সরকার জিএসটি কাটতেছে। তা থেকে আমাদের সরকারের কাছে স্বীকৃতি কি আছে? এটাই আবেদন করব যে আমাদের এইসব দাবি রাখতে হবে।
এবার সরকার মানবে কিনা সেটা তো আমরা জানি না। তাদের নিয়মের বাইরে কিন্তু আমরা ব্যতিক্রম নয়। তাদের নিয়মকে মাথায় রেখে কতটা সংখ্যক বাড়ানো যায়। একটা মিটিং হচ্ছে, নেতা মন্ত্রী মিটিং করতেছে 150-200 টাকা চোখ, সেখানে কি 45 ডিসিমেল 65 ডিসিমেলে চলতেছে, তা বেশি চলতেছে। সেই সব আমাদের রাখতে হবে, আমাদের যে আমাদের কিছুটা আপাতত ছাড়পত্র দেওয়া হবে, নিয়মে মানতে হবে। নিয়মে না মানলে আমাদের ব্যবসা করতে পারবো না, কিন্তু অতিরিক্তটা করা যাবে না। আর একটা কথা বলি, যে যার ব্যবসায় আমরা নিজেরাই শত্রু। আমি বললাম কি যেটা বাজাবো না, অপর ব্যক্তি বলছে ও আমি বাজাতে হতো আমাকে নেই। এই জিনিস আদৌ করা যাবে না। যে বাজাবে তার হয়ে আমরা প্রতিবাদ সবাই করতে হবে, আর সবাইকে যেন পাশে পায়, এইটা আগে বানাবো। আমরা যদি নিজেরাই সবাই যদি বলি কেউ ডিজে গান বাজাবো না, পার্টি কিন্তু একজনকে নেবে, 20 জনের কাছে ঘুরবে, সবাই যখন একই মত দেবে যে না আমরা ডিজে গান বাজাবো না, ভাইব্রেশন বাজাবো না, তারাই চিন্তা করবে কারণ মাইক সেটটা নেবো, তারাই সিদ্ধান্ত করে নেবে। 20টা লোকের কাছে ঘুরবে কিন্তু একজনকেই বায়না করবে। কিন্তু আমি বলে দিলাম, উনি বললো যে ডিজে গান বাজাবো না, সে বলছে যে ওটা আমি চলো তো আমি বাজিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখানেই আমরা শত্রুতা হয়ে যায়। এই শত্রুতা আদৌ করা যাবে না। আর একটা দাবি রাখতে হবে সরকারের কাছে, আমাদের স্বীকৃতি একটা দেওয়া হবে। একটা বিডি যদি তার ব্যবসায় করে, তার কাছে যদি লাইসেন্স থাকে, আমাদের কাছে কি স্বীকৃতি আছে বলুন? আমরা লাখ লাখ টাকার মাল গেলে আজকে পুলিশের কাছে জোরের কাছে লুকাতে হচ্ছে, রাস্তায় মাল যাচ্ছে ভয়ে ভয়ে ভিতর দিয়ে জানতে হচ্ছে। এটা হবে না। আপনারা নিয়ম করুন, সরকারকে আমাদের আবেদন থাকবে, আপনি নিয়ম করুন, কিছুটা আমাদের বাড়ান। 65 ডিসিমেল হবে না, একটু বাড়াতে হবে, সেই নিয়মে আমাদের চলবো। পুলিশ প্রশাসন যেন আমাদের রাস্তায় হেনস্থা না করে, এই আবেদন আমি রাখছি। এটা আলোচনার বিষয়, কি করবে। নমস্কার। কাউকে ডাকলে আমার কাছে যাবো না, সে করছে আমি যাবো না, এটা তো আমাদের রুচি রোজগার দেবে। ব্যবসা আসার দরকার নেই, ব্যবসা করার দরকার নেই। তুমি যদি প্রতিবাদ না করবে, না যদি যাবে, তবে যাওয়ার দরকার নেই। 1 টাকায় টোটো আটকাও তো, সব টোটো বন্ধ হয়ে যাবে, 1000টা টোটো গাড়ি হয়ে যাবে, কিন্তু আমরা বাড়ি বাড়ি ঘুরে সেই পেজেন্টটাই পাই। বলছি যে সবাই নমস্কার। এত যে আবেদন, কমিটি সকল মানবে তো? অবশ্যই। আপনি আবেদন, আপনারা কিছু বলার আছে? আমার এই যে আবেদনগুলো সবই মানছি, এরা কমিটি মানবে তো? সেটা দেখছি। মানলে ঠিক আছে, আর কিছু বলার নেই। আপনারা কিছু বলার আছে? আর কিছু বলার নেই, এটাই আবেদন ছিল। ঠিক আছে। আচ্ছা, সামনে কিছু বলার আছে? বলছি কিছুক্ষণ আগে বলছিল সকাল 8টার সময় মাইক চলবে, তো পার্টি বাড়িতে 8টার সময় অনুষ্ঠান শেষ হয়ে যায়, মাইক 8টার সময় বাজাতে হয় না, সকাল 8টার সময় বলতে দেবো, তো তার আগেই তো অনুষ্ঠান শেষ হয়ে যায়। উপস্থিত সমস্ত মাইক সেটের মালিকবৃন্দ, সবাইকে যথাযোগ্য সম্মান ভালোবাসা জানিয়ে আমি দুইটার কথা বলছি। ডিজেটা বন্ধ, এটা আমিও মেনে নিচ্ছি, কিন্তু আমার মতো যাদের বড় সেট আছে, এই মুহূর্তে কিন্তু অনেকটা আর্থিক ক্ষতি আমাদের। যাই হোক, যখন 25টা ছিল সেখান থেকে সরে আজকে 18টায় নামছে, হয়তো একটাও আমরা প্রয়োজনের তাগিদে কমিয়ে দেবো, কিন্তু যেটা হরেন আছে 20টায়, ধরুন একটা বড় গ্রাম, আমরা সবাই কিন্তু তার লাস্ট পয়সা পর্যন্ত শোনাতে হয়। আমরা যদি এলডি করে নিয়ে যাই কিন্তু খুব একটা ক্ষতি হবে না। যদি কাছাকাছি হরেন 60-এ বেঁধে দিই, তাহলে কিন্তু সামনে যে ঘরটা আছে সে কিন্তু থানায় অবজেকশন করতে পারে, সেটা একটা ভাবার দরকার। আর যেটা ছোট সেটের ব্যাপারটা, আমরা বড় সেট এটা কমিয়ে দিলাম, যে 4টে হরেন, একটা 700 আর একটা 250 করে রাখছে। সারা রাত্রি ওই যেটা কীর্তন বলে, মানে বসরা কীর্তন বলো আর এমনি পালা কীর্তন বলো, তাই কীর্তন সারা রাত্রি কিন্তু এখনো মাইক চলে, সে কিন্তু 2টা বা 6টা হরনে করতেছে। আর আমি আজকে তো বেঁধে দিচ্ছেন সবাই 20টা, আমি মেনেও নিচ্ছি, তখন তার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা কার্যকরী করতে হবে। নাহলে 6টা হরন বাজারে গেলে তার ক্ষেত্রে সাউন্ডটা কিন্তু 4 দিকে রাত্রে চলে যায়। আর যেটা আমার অভিজ্ঞতা অনুযায়ী বলতেছি, পাশে আমাদের নন্দকুমার যেমন থানা, পাশে নন্দীগ্রাম থানা, গত বছর
আমি রথে গেছিলাম, ওই এলাকার মেজ নাম করেই বলতেছে, ধরো কথা বলছি তপন সর্দার, যে আমি তপন সর্দার নন্দীগ্রামের মেজ বলতেছি, তুমি অমুক জায়গায় তোমার সেট আসছে, তোমার সেটের নাম স্বাগতম। আপনি হ্যাঁ স্যার, তুমি ইমিডিয়েট ওইখানে যে ইউনিয়ন আছে তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করে তারপর কিন্তু সেট আসো নিয়ে এসো, নাহলে কিন্তু অ্যারেস্ট হবে। তাহলে তাদের সংগঠনটা থানার সঙ্গে কতটা জোরালো এবং তাদের একতা আছে বলে এটা যথারীতি আমি সেট নিয়ে ঢুকে গেছি, কিন্তু সেট ঢুকে গেছে, আমাকে ফোন করতেছে। আমি যথারীতি ইউনিয়নের সঙ্গে বাড়ি থেকে ফোন করবো, তুমি চলে আসো, আমি সেট তো ঢুকে গেছি, পরে ঢুকুন না, তুমি চলে আসো। আমাকে এখানে পালক সেটও আছে একই মত আমার সঙ্গে, ও গেছিলো একই কেস, ইউনিয়নে চাঁদা দিতে হচ্ছে। এবার মাসে মনে হয় আমাদের একটা ছিল, আমাদের মধ্যে একটা রয়েছে ঢুকি, আর ওটা বাদ দিতে করে ঠিক আছে পরে যোগাযোগ করুন, আর যোগাযোগ করেনি। কত দিছিল পালক, ওই শুনবেন কত দিত। আজকে আমার এখানেই বলা, এখানে পাওয়ার বর্মন আমাদের থানার অন্তর্গত নয় বা আদার্সে। আমরা নন্দকুমার থানা, আমরা একবারে মহিষাদলের বর্ডারে, নন্দকুমার বর্ডার আছে মহিষাদল, ওই এলাকা সেটাকে কি করবে। ধরুন ওখানে আদিয়া আছে, মল্লিক আছে, আরো অনেক সেট তুফান আছে, ওরা কিন্তু মহিষাদল, তারা আমার এলাকায় বেশি বক্স নিয়ে করে নেয়, সেটা একটা ভাবার দরকার, প্রত্যেকেই ভাবার দরকার। ওই মুহূর্তে বাড়বে, এটা করা ভালো। এইভাবে চললে মনে হয় থানার আমাদেরকে আশা করি সহযোগিতা করবে, যদি নন্দীগ্রাম পারে। আমাদের এত কিছু করার পরেও যদি না আমরা কোনো স্বীকৃতি পাই, আমার যেটা মতামত রইল যে আমরা কোনো ছোট কাজে হোক বড় কাজে হোক, যে কোনো পুজোই হোক, অন্নপ্রাশন হোক বা হরিবাসন হোক, কোনো সাউন্ড সিস্টেম দেওয়ার দরকার নেই কোনো সেটআপকে। তাহলে কি হবে, আমাদের সংগঠনটা বাড়বে। যে কোনো আমাদের প্রোগ্রাম পার্টি থেকে সংগঠন আমাদের লড়বে, আমাদের পার্টি থেকে মানে যে পার্টিগুলো বুকিং করে ওদের থেকে আমরা সংগঠন, আমাদের সংগঠনটা বাড়বে। কোনো প্রোগ্রামে কোনো সাউন্ড সিস্টেম দেওয়া যাবে না। আমরা যদি কোনো সিস্টেম মানে স্বীকৃতি পাই, এখানে আমরা কোনো সাউন্ড সিস্টেম কোথাও কোনো হরিবাসন ছোট হোক বড় বা যে কোনো পুজো হোক, যে কোনো আমাদের পার্টির মাইক বাজুক, যেগুলো প্রচারে কোনো মাইক দেওয়া দরকার নেই, সাউন্ড সিস্টেম টোটাল বন্ধ করতে হবে। একটা বছর ওটা করলে আশা করি আমাদের সংগঠন বেশি হতে পারে। হ্যালো, পিএম সাউন্ড ওখানে কি যাবো? বলছি বক্সটাকে যেমন বাজানো যাবে যেমন স্লো সাউন্ড বাজানোর চেষ্টা করতে বলবো না, সাউন্ডের যথাসম্ভব হালকা সাউন্ডে বাজাতে বলবো, যাতে মনে হয় অসুবিধা প্রত্যেকের কম মনে হবে, প্রবলেমটাও সবার কাছে তৈরি হবে না। এটা আমি বলতে চাইছি সবার কাছে। সাউন্ডটাকে সাউন্ডের আওয়াজটা যেটা হতে চাবে, বক্সের আওয়াজটা একদম কমিয়ে বাজাবো। সবার সভাপতি এবং আমার সকল সাউন্ড সিস্টেমের মালিক ভাইদের এখানে কেউ সভাপতি নেই, আমরা সবাই সমান। সবাই হোক, আপনারা সামনে বসে আছেন, আপনাকে কথা দিতে হবে না। আমি কিন্তু প্রথমে বলেছিলাম গত বছর থেকে কয়েক বছর ধরে একই প্রবলেম হচ্ছে, প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না। তাই আমরা একটা বছর এত আমাদের যত যাই হোক, একটা বছর আমরা যদি সবাই সমস্ত কিছু বন্ধ রেখে পুরো প্রোগ্রাম করব, সবাই বন্ধ রাখুন তো এক বছর, এত তো আমাদের ক্ষতি হয়েছে। পুরো প্যান্ডেলে কোনো কিছুই আমরা মাইক সেট দেবো না। আচ্ছা, বাইরে যে আসবে তাকে কৈফিয়ত দিতে হবে আমাদের। আমি তো স্ট্রাইকার বলবো না, দেখি স্ট্রাইক করতে চাচ্ছেন এই তো। হ্যাঁ, একটা বছর পুজো প্যান্ডেলে কোনো মাইক কোনো কিছুতে আমরা দেখবো অবশ্যই। কিন্তু আর অর্কেস্ট্রার যারা টিম নিয়ে আসবে সে টাকাও বন্ধ রাখতে হবে, খালি মুখে করুন। অবশ্যই দেখি আপনারা কি করতে পারেন, এতে কি আপনারা একমত হতে পারবেন? অবশ্যই সবাই করতে পারবে। ওই থানার পুলিশ আপনার কাছে আসবে, আপনাদের ইউনিয়নে ওই থানার পুলিশই আসবে। যেই সাউন্ড আমাদের প্রোগ্রামে বাজবে সবই বন্ধ রাখতে হবে, আপনারা খালি মুখে করুন। দেখি আমাদের আশপাশে যত সাউন্ড আছে এই সুন্দরে করা যাক। দেখুন কোনো কিছু নয়, যারা ওই লক্ষ্মীমূলক প্রচার করবে তাকেও বাদ দিতে হবে। হ্যালো, শুনছেন? হ্যালো,
এমএলএ সবার কাছে কিন্তু আমরা আমাদের একটা আবেদন রাখবো। সেই আবেদন আমাদের কিন্তু আসলে এখন দুর্গাপুজো প্রায় 4 মাস বাকি আছে। এর মধ্যে 2 মাসের মধ্যে আমরা যদি এই আবেদনের উত্তর কিছু না পাই, তখন কিন্তু আমরা এই স্ট্রাইকের উপর ভিত্তি করে আবেদন